আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নুরানি আলো। বন্ধুরা, নূহ আলাইহিস সালামকে নিয়ে বিভিন্ন বানোয়াট কাহিনী প্রচলিত রয়েছে, যেগুলো কাহিনী আমরাও শুনে থাকি। আসলে সে কাহিনীগুলো কতটুকু সত্য নাকি মিথ্যা সেটা অবশ্যই আমাদের জানতে হবে। যেমন নূহ আলাইহিস সালামের কিস্তিতে মলত্যাগের ঘটনাটি আসলেই কি সত্যি নাকি মিথ্যা। এছাড়া নূহ আলাইহিস সালামকে যে মহাপ্লাবনের পরে হত্যা ষড়যন্ত্র করা হয়েছিল বলে যে ঘটনা প্রচলিত রয়েছে সেটি আসলে কতটুকু সত্য, এবং নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় অলৌকিকভাবে বেঁচে যাওয়া যে বুড়ির ঘটনা বলা হয় সেটি আসলে কতটুকু সত্য, এবং বর্তমানে নূহ আলাইহিস সালামের নৌকা যে খুঁজে পাওয়া গিয়েছে বলে যে কাহিনী বর্ণিত হয় আসলে কোথাও পাওয়া গিয়েছে কিনা সে সম্পর্কে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই নূহ আলাইহিস সালামের কিস্তিতে মলত্যাগের ঘটনা, আসলে কি এটা ঘটেছিল? নূহ আলাইহিস সালামের প্লাবন ও তার কিস্তির বিষয়ে কুরআন মাজিদের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, যা কম বেশি সকলেরই জানা আছে। কিন্তু এর সাথে সাথে এ বিষয়ে সমাজে বিভিন্ন কল্পকাহিনীও প্রচলিত আছে। এ বিষয়ে একটি ঘটনা হল, আল্লাহ তাআলার আদেশে নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানালেন তখন তার কওম তা নিয়ে ঠাট্টা মশকরা করতে লাগল। এক পর্যায়ে তারা কিস্তিতে মলত্যাগ করতে শুরু করল। একদিন এক কুষ্ঠরোগী তাতে মলত্যাগ করতে গিয়ে ময়লার মধ্যে পড়ে গেল এবং তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এ ঘটনা যখন এলাকায় জানাজানি হয়ে গেল তখন লোকেরা এসে কিস্তি থেকে ময়লা বা মল সংগ্রহ করে তাদের রোগীদের ভালো করতে লাগল। এমনকি তারা শেষ পর্যায়ে গিয়ে কিস্তি ধুয়ে ধুয়ে এর পানি সংগ্রহ করে নিয়ে যেতে লাগল। এভাবে কিস্তি পরিষ্কার হয়ে গেল। আগে বলা হয়েছে এই ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো সহিহ সূত্র ও নির্ভরযোগ্য কোনো উদ্ধৃতিও নেই। এটি সম্পূর্ণ মন গড়া একটি কাহিনী। সুতরাং তা বর্ণনা করা থেকে এবং শোনা থেকে আমাদের বিরত থাকা জরুরি। 2 নম্বর, নূহ আলাইহিস সালামের সময়কার প্লাবনের সময় অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক বুড়ির ঘটনা কি সত্য? নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানালেন তখন ওনার বৃদ্ধা এক মহিলা অনুসারী ওনাকে বলেছিলেন যে, হে নূহ, আপনি যখন এই নৌকায় সফর শুরু করবেন তখন আমাকেও মনে করে এই নৌকায় তুলবেন। কিন্তু আল্লাহর পাঠানো সেই আযাব যখন আসলো তখন নূহ আলাইহিস সালাম ওনার সব অনুসারীকেই কিন্তু সেই বৃদ্ধা মহিলাকে নৌকায় তুলতে ভুলে গেলেন। নূহ আলাইহিস সালাম নৌকায় সফর শুরু করে দিলেন আর সেই বৃদ্ধা ওনার ঘরেই থেকে গেলেন। শেষ পর্যন্ত যখন নূহ আলাইহিস সালাম নৌকার সফর শেষ করলেন তখন সেই বৃদ্ধা মহিলার সাথে দেখা করলেন। বৃদ্ধা মহিলা ওনাকে পেয়ে জানতে চাইলেন যে আল্লাহর আযাব কখন আসবে আর আমরা কখন নৌকায় সফর করব। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর আযাব তো এসে সবকিছু ধ্বংস করে নিয়ে গেছে। যারা নৌকায় আরোহণ করেছিল শুধু তারাই রক্ষা পেয়েছে। তুমি তো নৌকায় ওঠোনি, তুমি কিভাবে রক্ষা পেলে? সম্মানিত বিভিন্ন মুফতি সাহেবরা এই ঘটনা বলে এটাই বোঝান যে সেই বৃদ্ধা মহিলা আল্লাহর উপর ঈমান আনার কারণে নৌকায় না চড়লেও আল্লাহ ওনাকে কুদরতিভাবে আযাব থেকে বাঁচিয়েছেন। এখন বকলমের জানতে ইচ্ছা করে যে এই ঘটনা কি সত্য? সত্য হলে আসল বর্ণনা কি, আর বানোয়াট হলে কি কি যুক্তিতেই বানোয়াট? উক্ত ঘটনাটি বিশুদ্ধ কোনো হাদিসের কিতাবে আসেনি। উক্ত ঘটনার কোনো বিশুদ্ধ সূত্র পাওয়া যায় না। এটি লোকমুখে শোনা একটি কাহিনী মাত্র। যারা উপরোক্ত ঘটনা বর্ণনা করেন তাদের কাছে এ ঘটনা কোথায় পেলেন, সূত্র কি, তা জেনে নিন। আমাদের জানামতে উক্ত ঘটনার কোনো বিশুদ্ধ প্রমাণ বিদ্যমান নেই, তাই এ বানোয়াট ঘটনা বর্ণনা করা কিছুতেই বৈধ হবে না। 3. প্লাবনের পর নূহ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র কি করা হয়েছিল? কোনো কোনো অসতর্ক বক্তার মুখে শোনা যায় নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যারা কিস্তিতে ছিল তারা প্লাবনে তাদের স্বজনদের হারানোর কারণে নূহ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করল। কিন্তু কিস্তি থেকে নামার পর সবার ভাষা ভিন্ন ভিন্ন হয়ে গেল। একজনের কথা অন্যজন আর বোঝে না, ফলে তারা আর নূহ আলাইহিস সালামকে হত্যা করতে পারল না। এটা একটি বানোয়াট কিস্সা, এর কোনো ভিত্তি নেই। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যারা কিস্তিতে ছিল তারা সকলেই ছিল মুমিন এবং নূহ আলাইহিস সালামের উম্মত। তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করেছিল। এমত অবস্থায় তারা কিভাবে নূহ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করতে পারে? তাছাড়া স্বচক্ষে প্লাবন এবং কাফিরদের পরিণতি দেখার পর নূহ আলাইহিস সালাম যে আল্লাহর সত্য নবী এ বিশ্বাস আরও দৃঢ় হবে এবং ঈমান আরও বেশি মজবুত হবে। সুতরাং উপরোক্ত কথা যেমনই ভিত্তিহীন তেমনি অযৌক্তিকও বটে। আল্লাহ আমাদের অমূলক কথা বলা থেকে বিরত থাকা তৌফিক দান করুন। 4. নূহ আলাইহিস সালাম ও তার পুত্রের ঐতিহাসিক কথোপকথন।
নূহ আলাইহিস সালাম ও তার পুত্রের ঐতিহাসিক কথোপকথনে বলা হয়েছে, পাহাড়ের মতো ঢেউয়ের মধ্যে নৌকা তাদের নিয়ে বয়ে চলে। নূহ আলাইহিস সালাম তার পুত্রকে, যে পৃথক ছিল, ডেকে বলল, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফিরদের সঙ্গী হও না। তার পুত্র বলল, আমি এমন এক পর্বতে আশ্রয় নেব যা আমাকে প্লাবন হতে রক্ষা করবে। তিনি বললেন, আজ আল্লাহর আযাবের নির্দেশ থেকে রক্ষা করার কেউ নেই, তবে ওই ব্যক্তি রক্ষা পাবে যার প্রতি আল্লাহ দয়া করবেন। এরপর তরঙ্গ তাদের বিচ্ছিন্ন করে দেয় এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা হুদ আয়াত নম্বর 42 থেকে 43। এর তাফসিরে বলা হয়েছে, আগের আয়াতে উল্লেখ করা হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাম তার পরিবার ও ঈমানদারদের বিসমিল্লাহ বলে নৌকায় আরোহণ করতে বলেছেন। নৌকা আল্লাহর হুকুমে চলতে থাকে। চারিদিকে মহাপ্লাবন শুরু হয়ে যায়। এখানে সে প্লাবনের ভয়াবহতা এবং নূহ আলাইহিস সালাম ও তার পুত্র কিনানের ঐতিহাসিক কথোপকথন বর্ণনা করা হয়েছে। উল্লেখ্য যে নূহ আলাইহিস সালামের আরও পুত্র ছিল, তারা ছিল ঈমানদার, শুধুমাত্র এই কিনান ব্যতীত। সুতরাং তার সব পুত্ররা যে মারা গিয়েছে, এ কথাটি বলাটা ভিত্তিহীন। প্লাবনের পরিধি ও ভয়াবহতা বাড়তে থাকে। প্লাবনের সঙ্গে ছিল প্রচণ্ড তুফান। তুফান এতটাই শক্তিশালী ছিল যে পানি পাহাড়ের মতো বড় বড় ঢেউ দিয়ে যাচ্ছিল অনবরত। প্লাবনের পানি সে সময়ে সর্বোচ্চ পাহাড়ের চূড়া থেকে 15 হাত অতিক্রম করে। কেউ কেউ বলেছেন সে পানি পৃথিবী থেকে 80 মাইল ওপরে উঠে যায়। ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে, পাহাড়ের মতো তরঙ্গ পৃথিবীকে গ্রাস করে চলছে। মহাপ্লাবনে সবকিছু তছনছ হতে শুরু করেছে। এমন বিভীষিকাময় পরিস্থিতিতে নূহ আলাইহিস সালামের মনে প্রচণ্ডভাবে পিতৃস্নেহ জেগে ওঠে। তার 3 পুত্র ঈমান আনলেও চতুর্থ পুত্র ঈমান আনেনি। তার নাম কিনান হিসাবে প্রসিদ্ধ। তবে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার নাম ইয়াম উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম সস্নেহে পুত্র কিনানকে দূর থেকে ডাক দিলেন। সে কাফিরদের কাছে ছিল। তিনি তাকে কাফিরদের দল ত্যাগ করে মুমিনদের কাতারে শামিল হওয়ার আহ্বান জানান। সন্তানের প্রতি পিতামাতার যে দরদ, তাদের ভবিষ্যতের ব্যাপারে পিতামাতার যে দায়িত্ব আছে, কিনানের প্রতি নূহ আলাইহিস সালামের আহ্বানে তা চমৎকারভাবে ফুটে ওঠে। এছাড়া অসৎসঙ্গীর কারণে যে কারো সন্তান, এমনকি নবীর সন্তানও পথভ্রষ্ট হতে পারে, এ আয়াত তারই উদাহরণ। নূহ আলাইহিস সালামের অবাধ্য পুত্র পিতার শেষ আহ্বান বিবেচনায় না এনে গোয়ার্তুমীর আশ্রয় নেয়। সে পিতার আহ্বান উপেক্ষা করে বলে, আমি পাহাড় চূড়ায় উঠে যাব, সেখানে গেলেই প্লাবনের হাত থেকে রক্ষা পাব। তার এই বোধ ছিল না যে আল্লাহ সর্বশক্তিমান। পাহাড় পর্বত সবকিছু তার নির্দেশের অধীন। মুহূর্তের মধ্যে দৃশ্য পাল্টে যায়। হঠাৎ উত্তাল তরঙ্গ নূহ আলাইহিস সালামের পুত্রকে ভাসিয়ে নিয়ে যায়। স্নেহপরায়ণ পিতা তার পুত্রকে বাঁচার জন্য ডাকছেন, আর দাম্ভিক পুত্র মরার জন্য তর্ক করছে। এমন সময় পাহাড়ের মতো বড় বড় ঢেউ তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। 5. সত্যি কি সন্ধান মিলেছে নূহ নবীর সে নৌকার? পাহাড়ের ভাস নূহ নবীর নৌকা ও মহাপ্লাবনের কাহিনী শুনেনি এমন মানুষ খুব একটা পাওয়া যাবে না। কোরআন ও বাইবেল অনুসারে অবিশ্বাসীদের নির্মূল করতে পৃথিবীতে মহাপ্লাবন সৃষ্টি করেন ঈশ্বর। সে সময় ঈশ্বরের আদেশে বিশাল একটি নৌকা তৈরি করেন নূহ আলাইহিস সালাম। তারপর সেই নৌকায় বিশ্বাসী মানুষ ও এক জোড়া করে অন্য প্রাণীদের আশ্রয় দেওয়া হয়, যাতে করে তারা মহাপ্লাবনের হাত থেকে বেঁচে যায়। বলা হয় নূহের নৌকা ছিল পৃথিবীর প্রথম জলযান। ধর্মগ্রন্থের সূত্রে সবাই জানে নূহের নৌকার কথা, কিন্তু আসলে ঠিক কোথায় বাস করত নূহের সম্প্রদায়, এ ব্যাপারে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায়নি। তবে বিশ্বাসীদের দাবি, পৃথিবীর কোথাও না কোথাও আজও নূহের নৌকার ধ্বংসাবশেষ রয়ে গেছে। 1959 সালে তুরস্কের পূর্বাঞ্চলে পাহাড়ের ওপরে হুবহু জাহাজ আকৃতির একটি জায়গার সন্ধান পান ক্যাপ্টেন ইলহান দুরুপিনা নামে এক মানচিত্রকর। বিশ্বাসীরা দাবি করে সেটি নূহের নৌকার ধ্বংসাবশেষ। বাইবেল অনুসারে প্লাবন শেষে ওই অঞ্চলের আরারাত পর্বতেই তার নৌকা গিয়ে ঠেকে। দুরুপিনা ওই অঞ্চল আবিষ্কার করায় জায়গাটির নামও হয় দুরুপিনার। এদিকে দুরুপিনারের ওই নৌকা আকৃতির জায়গাটিকে নূহের নৌকার ধ্বংসাবশেষ মানতে নারাজ ভূতত্ত্ববিদরা। তাদের মতে ওই জায়গাটি আসলে পাহাড়েরই অস্বাভাবিক এক ধরনের ভাঁজ, যার ফলে এটিকে দেখতে নৌকার মতো মনে হয়। কিন্তু অনেক বিশ্বাসী তাদের দাবিতে অনড়। সম্প্রতি প্রাচীন ধ্বংসাবশেষ অনুসন্ধানকারী একটি বিশেষজ্ঞ দল জানিয়েছে, সম্ভবত তারা দুরুপিনারে নূহের সেই ঐতিহাসিক নৌকার সন্ধান পেয়েছেন। আগামীতে এ ব্যাপারে একটি ডকুমেন্টারি প্রকাশ করা হবে। দীর্ঘদিন ধরে নূহের নৌকার অনুসন্ধান চালানো ডকুমেন্টারি ফিল্ম মেকার সেম সেত্তেসেন জানান, দুরুপিনারের নিচে কি আছে সে ব্যাপারে ত্রিমাত্রিক ছবি সংগ্রহ করেছে তার দল।
তারের মাধ্যমে ভূগর্ভে বৈদ্যুতিক সংকেত পাঠিয়ে এসব ছবি সংগ্রহ করা হয়েছে। সামনে একটি ডকুমেন্টারিতে এ বিষয়ক রহস্যের সুরাহা হবে। সেপ্তেসেন বলেন, এগুলোই দুরুপিনা নৌকার আসল ছবি। মাটির নিচে পুরো নৌকাটি চাপা পড়ে আছে। এগুলো মোটেই ভুয়া নয়। এর আগে 2017 সালে নুহের নৌকা বিষয়ক আরও একটি ডকুমেন্টারি প্রকাশ করেন এ ফিল্ম মেকার। তিনি বলেন, যদিও এখনই ছবি দিয়ে নিশ্চিতভাবে এটা প্রমাণ হয় না যে এটি নুহের তৈরি নৌকা। হতে পারে এটি অন্য কোনো নৌকা, তবে এটি যে নৌকা সে ব্যাপারে আমরা নিশ্চিত। ত্রিমাত্রিক ছবিগুলো প্রকাশ পেলে বোঝা যাবে বিশ্বাসীদের মতে দুরুপিনার সত্যিই কোনো পবিত্র জায়গা কিনা। সেপ্তেসেনের ডকুমেন্টারি দলের হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রত্নতত্ত্ববিদ অ্যান্ড্রিউ জোন্স এবং ভূতত্ত্ববিদ জন লারসেন এসব ছবি সংগ্রহ করেছেন। কবে নাগাদ সেপ্তেসেনের ডকুমেন্টারিটি প্রকাশ পাবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। তবে এটি যে নুহের নৌকার অনুসন্ধান বিষয়ক একমাত্র দাবি তা নয়। এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাওয়া গেছে। এর আগে 2000 সালে মার্কিন সামুদ্রিক ভূতত্ত্ববিদ উইলিয়াম রায়ান ও ওয়াল্টার পিটম্যান দাবি করেন, আজকের 4,36,000 বর্গ কিলোমিটারের বিশাল কৃষ্ণ সাগর হাজার হাজার বছর আগে মূলত একটি ছোট্ট দিঘি ছিল। 12,000 বছর আগে সমাপ্ত শেষ বরফ যুগে হিমবাহ গলতে শুরু করলে সাগরের পানির উচ্চতা বেড়ে যায়। সে সময় ছোট্ট সেই দিঘি পরিণত হয় সুবিশাল সাগরে। এই দুই সামুদ্রিক ভূতত্ত্ববিদের ধারণা, কৃষ্ণ সাগরের তলদেশ একসময় শুষ্ক ছিল। সেখানে জনবসতি থাকার প্রমাণ পেয়েছেন বলেও দাবি করেছেন তারা। তাদের মতে মহাপ্লাবনের আগে সম্ভবত ওই অঞ্চলেই নূহ নবীর সম্প্রদায় বাস করত। 2000 সালে উইলিয়াম রায়ান ও ওয়াল্টার পিটম্যানের এ দাবির পর বেশ কিছুকাল চলে যায়। পরবর্তীতে 2016 সালে বুলগেরিয়ার নেসেবার উপকূলে কৃষ্ণ সাগরের 1000 থেকে 6000 ফুট গভীরে প্রাচীন এক জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়। অনেক গভীরে অক্সিজেনের পরিমাণে কম থাকায় সাগরের জলে ডুবে থাকার পরও দীর্ঘকালেও নিশ্চিহ্ন হয়নি জাহাজটি। বিশেষজ্ঞদের ধারণা, ওই জাহাজটি সমাধান দিতে পারে নুহের নৌকার রহস্যের। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনে ব্ল্যাক সি ম্যারিটাইম আর্কিওলজিক্যাল প্রজেক্টের গবেষকরা ওই জাহাজের ধ্বংসাবশেষগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তারা জানান, এখনও এমন কোনো প্রমাণ মেলেনি যাতে বলা যায় হঠাৎ বন্যায় প্লাবিত হয়েছে কৃষ্ণ সাগরের ওই অঞ্চল, বরং সেখানে পানির উচ্চতা বেড়েছে ধীরে ধীরে। তাদের মতে রায়ান ও পিটম্যানের হঠাৎ বন্যায় কৃষ্ণ সাগর সৃষ্টির দাবি সঠিক নয়, তবে জাহাজের ধ্বংসাবশেষ নিয়ে অনুসন্ধান অব্যাহত থাকবে। এর আগে খ্রিস্টান অভিযাত্রীদের একটি দল দাবি করেছিল 99.9% সম্ভাবনা আছে যে তুরস্কের আরারাত পর্বতের বরফের নিচে আছে ঐতিহাসিক সেই নুহের নৌকা। এছাড়া নুহের নৌকার অনুসন্ধানে থাকা হংকং ভিত্তিক ডকুমেন্টারি টিম নোহায়স আর্ক মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনালের দাবি, তারা এমন একটি কাঠের টুকরো পেয়েছে যার কার্বন পরীক্ষায় প্রমাণ মিলেছে যে সেটি 4800 বছরের পুরনো। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফুট ওপরে ওই কাঠের টুকরোটি পাওয়া যায় বলে জানায় তারা। বাইবেলের বুক অব জেনেসিসের তথ্য অনুসারে মহাপ্লাবনের পর তুরস্কের পূর্বাঞ্চলে অবস্থিত আরারাত পর্বতে গিয়ে ঠেকেছিল নুহের নৌকা। যদিও অসংখ্য অভিযানের পরও এ তত্ত্বের সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আল্লাহ ভালো জানেন সে নৌকাটি কোথায় রয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর অনেক বানোয়াট কাহিনী যে বর্ণনা করা হয় বিভিন্ন নবীদের নামে, সেসব থেকে আমাদের দূরে থাকতে হবে। দর্শক, এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।